ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি হলো একটি সাময়িক শান্তি চুক্তি যা উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধ করার উদ্দেশ্যে করা হয়। এই যুদ্ধবিরতিগুলো সাধারণত আন্তর্জাতিক মধ্যস্থতাকারী যেমন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, মিশর বা কাতারের মতো রাষ্ট্রের উদ্যোগে সংগঠিত হয়। তবে যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং প্রভাব নির্ভর করে বিভিন্ন রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক পরিস্থিতির উপর। যুদ্ধবিরতির প্রধান বৈশিষ্ট্য: সময়সীমা: যুদ্ধবিরতি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকে, যদিও এটি পুনর্বিবেচনা বা পুনর্নবীকরণ করা যেতে পারে। উপলক্ষ্য: মানবিক সংকট মোকাবিলা, যেমন আহতদের চিকিৎসা, খাদ্য সরবরাহ এবং শরণার্থীদের সহায়তা করার সুযোগ সৃষ্টি। চুক্তির শর্তাবলী: উভয় পক্ষের কাছে নির্ধারিত শর্তাবলী থাকে, যেমন হামলা বন্ধ রাখা, অস্ত্র বিরত রাখা এবং সামরিক কার্যক্রম থেকে বিরত থাকা। মধ্যস্থতা ও পর্যবেক্ষণ: যুদ্ধবিরতির কার্যকারিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলি বা নিরপেক্ষ পক্ষ পর্যবেক্ষক হিসেবে কাজ করে। চ্যালেঞ্জসমূহ: যুদ্ধবিরতি কার্যকর হলেও তা প্রায়ই ভঙ্গ করা হয়। এই ভঙ্গের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন আস্থার অভাব, প্ররোচনামূলক আক্রমণ বা পাল্টা আক্রমণ, স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম। সাম্প্রতিক উদাহরণ: ইসরায়েল এবং গাজা ভিত্তিক হামাসের মধ্যে সংঘাত চলাকালীন একাধিক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকগুলোই মানবিক সহায়তার প্রয়োজনে কার্যকর করা হয়েছে, কিন্তু প্রায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতির উদ্দেশ্য হল সংঘাত থামিয়ে একটি টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়া, তবে রাজনৈতিক এবং সামাজিক জটিলতার কারণে তা দীর্ঘমেয়াদী শান্তি আনতে পারছে না।